আমাদের রাজ্যে কৃষির অবস্থা খুবই খারাপ। এবার গোমতী সেচ প্রকল্পটি অভিনব পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। সোনামুড়া বেজিমারা গোমতী সেচ প্রকল্পটি অভিনব পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। বিভিন্ন দাম পড়ে গেছে। এইবার এমন একটা সময় গেছে 1 কেজির উপরে ফুলকপি বিক্রি হয়েছে 5 টাকা। এই গণঅধিবেশন আওয়াজ তুলে বন্যা ক্ষতিগ্রস্ত সেচ প্রকল্পগুলি এখন মেরামত হয়নি কেন? জবাব দাও। আরে জবাব তোমাকে দিতে হবে। নইলে সংগ্রাম, নইলে আন্দোলন। ইনকলাব জিন্দাবাদ। অনেক সবাই মিলে আওয়াজ করে ইনকলাব জিন্দাবাদ। সবার কণ্ঠে আওয়াজ করে ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। আর তোমার গণঅধিবেশনে দলে দলে যোগ দিন। এই গণঅধিবেশন আওয়াজ তুলে বন্যায় ক্ষতি সেচ প্রকল্পের এখন মেরামত হয়নি কেন? জবাব দাও। আরে জবাব তোমাকে দিতে হবে। নইলে সংগ্রাম, নইলে আন্দোলন। ইনকলাব জিন্দাবাদ। ওখানে বন্যা ক্ষতি সেচ প্রকল্পগুলি মেরামত করতে কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত 5-6 বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে। পুরনো যে এলআই স্কিমগুলো ছিল, ডিপ টিউবওয়েল গুলো ছিল, মিনি ডিপ টিউবওয়েল গুলো ছিল, এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অযোগ্য হয়ে পড়েছিল। আর গত বছর পরপর 2 বার যে প্রণয়ন করি বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো এলআই স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপে পড়ে যাচ্ছে। আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলিতে। এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মন্ত্রমূল্য আমাদের রাজ্যের মধ্যে গরু, দাস, চা এবং সবজিতে এখন সারা বছরই হয়। সবজি চাষ একটু অসুবিধা হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারিজ আছে, একটি হল চাকমাঘাট, বনু এবং গোমতীর যে মহারানী ব্যারিজ। এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলি থেকে জল সরবরাহ করা হয়, বন্যার পরে সবই প্রায় বালুতে সিক্টেড হয়ে গেছে। তিনি এমনত একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিং এর কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে উদ্যোগ নেই। আমরা বিভিন্ন স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন যে তাদের রিপেয়ারিং এর জন্য কোনো টাকা, অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই বলছে যে কৃষি বিপ্লবের প্রায় কাছাকাছি। সাংঘাতিক সাফল্য। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেচ প্রকল্পগুলো হইল কৃষির প্রাণ এই রাজ্যের মধ্যে। এখন কিছু সেখানে সোলার পাম্পের দিয়ে পিএম কুসুম যোজনা বলে একটা যোজনা হয়েছে, সেই যোজনাতেও টাকা দিতে হয় একটা অংশের। তারপরেও সেখানে বিরাট দলবাজি। প্রকৃষ্ট উদাহরণ সোনামুড়াতে একজন কৃষক, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, পাম্প বোরিং হয়েছে, সোলার প্যানেল লাগিয়েছে। এরপরে গিয়ে দেখা গেল যখন সোলারের কাজ করছিলেন, গ্রামের প্রধান গিয়ে বলল আমি কেন জানলাম না, এটা অনলাইনে ফিল আপ করেছে, দপ্তর স্যাংশন করেছে। তাহলে এই যে চূড়ান্ত দলবাজি পিএম কুসুম যোজনা নিয়ে, যাতে কিছু অন্তত 5-10 খানি করা যায়,
এরকম মিনি গরু, ফয়েল গরু, এগুলো ব্যাপকভাবে পড়া, এই সমস্ত 8 দফা দাবি নিয়ে সারা ভারত কৃষক সভা এর আগে বিভিন্ন প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন জায়গাতে ডেপুটেশন দিয়েছে। আজকে রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার, সেচ দপ্তরের সেচ এবং বন্যা, ওনার কাছে পশ্চিম জেলায় ঠিক করেছেন গণযোগ করার। তাই আমরা আজকে এই মিছিল করে এখানে গিয়ে জেলার নেতৃত্ব তারা ডেপুটেশন দেবেন, আমরা ওইখানে বিক্ষোভ প্রদর্শন করবো চিফ ইঞ্জিনিয়ার।